আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে কথা বলবো ফেসবুক পেজের মধ্যে যে ফ্ল্যাগ কন্টেন্টগুলো আসে সেগুলো আমরা কিভাবে রিমুভ করব। অনেকেই বলে যে ভাই এটা পারি না, এটা হচ্ছে না, এটা হয় না। তো পুরো প্র্যাকটিক্যালি দেখাবো এবং বিস্তারিত কিছু কথা বলবো যে কাদের ডিলিট হয় না আর কাদের ডিলিট হয়, কাদের এই ভাইলেশনটা যাবে আর কাদের এই ভাইলেশনটা যাইতে সময় লাগবে, বিস্তারিত কথা হবে। তো এই জন্য আমি একটা পেজ বেছে নিয়েছি যে পেজের মধ্যে একটা ফ্ল্যাগ কন্টেন্ট আছে, যার আগেও আমি অনেকবার দেখিয়েছি। তো আমরা চলে আসলাম কি সি ড্যাশবোর্ডের মধ্যে আসলাম। ড্যাশবোর্ডের মধ্যে আসলে পরে আমরা স্ক্রল করে নিচে আসবো। আসার পরে এখান থেকে আপনি বিভিন্ন রকমভাবে দেখতে পারেন, সেটা আপনার পেজ রিকমেন্ডেশন কিংবা মনিটাইজেশন দুটোর মধ্যেই। কিন্তু আমরা পেজ রিকমেন্ডেশন মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রিকমেন্ডেবল, অর্থাৎ এই পেজের উপরে কিন্তু কোনো ইফেক্ট আসে নাই, অর্থাৎ আপনার পেজের কোনো গ্রোথ নষ্ট হয় না, পেজ ওকে আছে। জাস্ট আপনি এমন একটা কন্টেন্ট আপলোড করেছেন যে কন্টেন্টটা কিংবা যে ভিডিওটা যে ফটোটা আপনার না। তো বলতেছে যে এটা ঠিক করতে হয়। তো আপনার যে পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট, এটাকে ফিক্স করতে হবে, ঠিক করতে হবে। তো কিভাবে? তো মূলত হচ্ছে কি যে রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করতে হবে। তো রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পপ আপ আকারে যে এই কন্টেন্টের মধ্যে ফ্ল্যাগ এসেছে, অর্থাৎ অন্যের কন্টেন্ট যখন ব্যবহার করা হয় এইগুলো ডিফল্টে অনেক পেজের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট আসে। এখন এখানে আমরা যখন ক্লিক করি তো এখানে ডিলেট এবং আর একটা অপশন আসে, সেটা কি টেক অ্যাকশনের মধ্যে ক্লিক করলে এখানে লেখা আছে ডিলেট পোস্ট আর ম্যানেজ অ্যাডমিন। তো আবার অনেকের আছে এই ডিলেট অপশনটা আসে না। তো ডিলেট অপশন কেন আসে না, সেখানেও দেখবেন একটা পপ আপ থাকে, তার মানে আপনার ভাইলেশনটা সেটার মধ্যে আছে যেটা আপনি ডিলিট করেনি। অনেক সময় আপনার যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারের মধ্যে ভাইলেশন থাকে। তো জাস্ট আপনি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিতে পারেন কিংবা ডিলিট করে নতুন দিতে পারেন, চলে যাবে। সেটা আপনার এখান থেকে ডিলিট অপশন খোঁজা লাগবে না। দেখবেন এখানে লেখা থাকে চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার, ওকে, ডিলিটের জায়গায়। আর যাদের ডিলিট অপশন আসে সরাসরি জাস্ট ডিলিট করে দিবেন আর এটা রিমুভ হয়ে যাবে। তো আমি সেটাও দেখাই। ডিলিট পোস্টের উপরে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম, ওকে। কিছুক্ষণ থাকে কিন্তু এরকম। তো এটা আপনি বারবার ক্লিক করবেন, কারণ এটা বিভিন্ন রকম ইস্যুর কারণে থাকে। তো এটা ডিলিট করলাম, করার পরে আপনি করবেন কি পেজটা আবার রিফ্রেশ করবেন, ওকে। আপনি পুরোপুরি বেরিয়ে যান। মূলত এটার বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে, নেটের কারণে হতে পারে, বিভিন্ন কারণবশত। তো এখান থেকে আপনার করতে হবে কি সেই যে অপশনে আবার আপনাকে ফিরে যেতে হবে, অর্থাৎ পেজ রিকমেন্ডেশনের মধ্যে যেতে হবে। এখান থেকে আপনাকে রিকমেন্ডেশনে যাবেন, আবার যাবেন, এখানে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে পোস্টটা ডিলিট করে দেবেন। এখানে যতক্ষণ না যাবে ততক্ষণ ডিলিট হবে না, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। মেবি কোনো ইস্যুর কারণে এটা হয়। তো এখান থেকে জাস্ট ক্লিক করে এখানে ডিলিট করে দেবেন, আপনার এই ভাইলেশনটা অটোমেটিকলি চলে যাবে। তো চেষ্টা করবেন যখন এই ভাইলেশনগুলো আসবে, আমি এটা আর কিছু করলাম না, মূলত যে এই ভাইলেশন যখনই আসবে তখন আপনার করণীয় হচ্ছে পোস্টগুলো ডিলিট করে দেবেন কিংবা ভিডিওগুলো ডিলিট করে দেবেন, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এটা সিম্পল একটা বিষয়। অনেকের ডিলিট হয় না, ডিলিট হওয়ার না কারণ হচ্ছে আপনার প্রোফাইলের উপরে থাকে কিংবা কভার ফটোর উপর থাকে, সেটা চেঞ্জ করে দেবেন, ঠিক হয়ে যাবে। আর এরকম পপ আপ আসলে আপনি জাস্ট এখান থেকে আইকনে ক্লিক করে আপনি সরাসরি ডিলিট করে দেবেন। আশা করি বিষয় বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে, ইনফরমেশনফুল মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।